হান্ডি ভুনা টি, হান্ডি মাটন, হান্ডি চিকেন, হান্ডি বিরিয়ানি, হান্ডি টি কেন হবে না? তাও আবার যদি বিনা আগুনে হয় তাহলে তো আর কথাই নেই, আগুনও বেঁচে গেল আর স্বাদ আর গন্ধ আরও বেড়ে গেল। যাই হোক, আমি আজকে এটা হলো হান্ডি টি, তাও আবার হান্ডি ভুনা টি। তো একটু ট্রাই করলাম, দেখি কেমন হয়। এতটাই ঠান্ডা লেগেছে, ঠান্ডা তো কিছুতেই কমছে না, তাহলে একটু হান্ডি টি খেয়ে দেখি যদি কমে। সেই জন্যই আজকে ট্রাই করলাম, কিন্তু তা আবার দেখছি এতে আগুনও লাগছে না। একটু ফুটে উঠলে নামিয়ে রাখলেই তোমার তাও টকবক টকবক করে ফুটছে। তাহলে তো আরও ভালো হলো, আমার ঠান্ডাও কমে যাবে, আমার গ্যাসও লাগলো না। এর থেকে আর ভালো কী বলো? দেখো, নামিয়ে রেখেছি, তাও কীভাবে টকবক করে সুন্দর ফুটছে। আমার তো খুবই ভালো লাগছে। এবার খেয়ে দেখব হান্ডি টিটা কেমন খেতে। ঠান্ডার জন্য এই প্রচেষ্টা যাতে সেরে ওঠে। হ্যাঁ, সত্যি ভাই, আমার মনে হয় 7-8-10 দিনের মধ্যে তো ঠান্ডা কমেই যাবে। যেহেতু এই হান্ডি টি খেয়েছি, তো কমে যাওয়ারই কথা। ফাইনালি আমার টি কিন্তু তৈরি হয়ে গেছে। যদি কেউ খেতে ভালোবাসো তাহলে শিগগিরই চলে এসো। তার সাথে দিয়েছি বনরুটি। তো তেমন একটা খাই না, আজকে খেলাম, দেখি কেমন লাগে।